এও সবেদাও কিন্তু প্রচুর। এই হচ্ছে আমার চারির পরিবেশটাও কিন্তু খুব সুন্দর করে করেছি। এই চারির সুন্দর পরিবেশ। আর এটা তো জানেন ল্যাংচা সবেদাও আমি প্রচুর একটা ক্যারিয়ারে মানে 20 লিটার ড্রামের মধ্যে করেছি। এটাও খুব সুন্দর। দেখুন এই ল্যাংচা সবেদা, এই যে সবেদা প্রচুর খেয়েছি, এরকমই হয়। এই যে ল্যাংচা সবেদা খুব মিষ্টি হয়, বালিগুলো থাকে না, একদম মোলায়েম টাইপের হয়। আর এটা সিডলেস লেবু। কিন্তু আপনাদের অনেকবার কমেন্ট করে জানাতে বলছিলাম এই পাতাগুলো এমনিই হয়েছে। অনেকে বলছে নোটে শাক, অনেকে বলছে এই শাক, কিন্তু এগুলো কি সত্যিই খাওয়া যায়? মানে এগুলো আমি চাষ করিনি, এমনিই হয়েছে আর কি। এবার সেটা খাওয়া যায় কি না সেটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝলেন তো। যাই হোক, এটা কি ঘি লঙ্কা বেরোবে না কী লঙ্কা বেরোবে জানি না, তো বলছিল তো ঘি লঙ্কা। দেখা যাক, যদি ঘি লঙ্কা হয় তাহলে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। অ্যাডেনিয়াম গাছ। আর এখানেও দেখুন খুব সুন্দর হয়েছে আমলকি। ধনেপাতা তো প্রচুর আছে। এই দেখুন, এটা হচ্ছে বাঁধাকপি কিন্তু প্রচুর হচ্ছে, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টবের মধ্যে। এই দেখুন, ছোট্ট ছোট্ট সব টবের মধ্যে কিন্তু আমার সব বাঁধাকপি, ফুলকপি সবই হচ্ছে। এটা কে বলতে পারবে বলুন? এটা কি বলুন? যাই হোক, আমি বলে দিই, এটা হচ্ছে লেটুস, যেটা বার্গার ফার্গারে খান। এটা আমি এমনিই হয়েছে কিন্তু, এটা জাস্ট এমনি হয়েছে। এটা লেটুস শাক, কি সুন্দর হয়েছে দেখুন। কালারটা দেখুন, এর কোয়ালিটি দেখুন, কালার দেখুন, ফ্যান্টাস্টিক। আর এটা হচ্ছে বট অসত্য একসঙ্গে,